আলাইকুম প্রিয় দেশবাসী। আমার হাজবেন্ড কানাডিয়ান নিগ্রো ছিল। ওর ওর গ্রাম ছিল কুইবেক, কানাডিয়ান কুইবেক। এবং সে নিগ্রো হওয়াতে আমার আত্মীয় স্বজন কেউ পছন্দ করে নাই, আমিও করি নাই। পরে আমাকে বেশ জোর করে সে আমাকে বিয়ে করে। বিয়ে করলো, আচ্ছা যাই হোক। আমার সবাই বলল যে তুমি, প্রথমবারই আমাকে যেতে বললো কানাডায়। আমার হাজবেন্ডও বললো, আমি বলি যে না, তুমি টাকা নিয়ে আসো, আমি শেরাটনে আমার বিয়ের অনুষ্ঠান করব। তারপরে আমি বলি না, আমাকে আগে টাকা নিয়ে আসে, সেরাটনের সব আমার যা আছে টাকা, সেই টাকা হবে না, আরো লাগবে। তা আমার হাজবেন্ড চলে গেল, মারা গেল। এখন আমি আর একটা কথা বলতেছি। সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা নিগ্রোদের নিয়ে প্রতিবাদ করে উনি 25 না 24 বছর জেল খাটছে। 24 সারা যুগ জেলে। পরে বের হওয়ার পরে সে আবার প্রেসিডেন্ট হলো। এখন যার কথা বলতেছি, সে যেহেতু আমার হাজবেন্ড নিগ্রো, সেই সুবাদে আমি ভাবি ওটা আমার ছেলে। 19 বছর। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে 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 শেষ। সবাই ইসরায়েল, সরি, সবাই বেধর্মীকে করে, সাপোর্ট করে। কিন্তু আমি সবার সাথে যুদ্ধ করি। আমি বলি যে আমরা মুসলিম, ও যদি বিশ্বের দরবারে দাঁড়ায় তাহলে আমাদের অনেক অনেক সুনাম। সারা বিশ্ব জেনে গেল যে ইসলামের একটা পতাকা উঠছে, পৃথিবীর বুকে ইসলামের পতাকা উঠছে। এটি আমার বড়। কিন্তু দুঃখের বিষয় হইল, ছেলেটার নাম হইল লামিন ইয়ামান। এই বাচ্চা ছেলে, তার মা বাবা অনেক অনেক আশা নিয়ে তাকে বড় করছে। এবং সে যে এত বড় একটা নক্ষত্র হবে, আমার শরীর যার কাটা দিয়ে উঠে। যে নিগ্রোদেরকে সমাজে স্থান দেয় নাই, যে মুসলমানদেরকে মেরে ফেলতেছে, ফিলিস্তিনের বাচ্চাদেরকে ধ্বংস করে দিচ্ছে, ওই বাচ্চা ছেলে 1 কোটি টাকা, সরি 2 কোটি টাকা দিল ফিলিস্তিনিকে। এবং গাড়ি ওপেন করা পতাকা নিয়ে সে উঠতেছে, যাচ্ছে, প্রতিবাদ করতেছে। কিন্তু আমরা মুসলমানরা কি করি? আমরা ইহুদি খ্রিস্টান তার পিছনে লাফালাফি করি। একটা যে ছেলে 19 বছর, 19 বছর অর্থ কি, একটা বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলে যদি আমাদের ইসলামের পতাকা উড়াইতে পারে, তাহলে আমরা কেন তার সাপোর্ট করতে পারবো না? আমরা কেন আল্লাহর কাছে দোয়া মাগফিরাত কেন করতে পারবো না? আমি মিলাদ মানছি, কিন্তু আজকে বৃষ্টি, অনেক মালিকরা আসে নাই। আমি মিলাদ পড়াইলে আমি ইস্টার্ন মল্লিকেই করি, যেহেতু আমার দোকান ছিল, এখন হয়তো নাই। আচ্ছা যাই হোক, আবার আল্লাহ যদি বাঁচায় রাখে আমি আবার কিনতেও পারি, কেনার চেষ্টায় ঘুরি। যে আমার এত সুন্দর ব্যবসা ছিল, সেইখানে ব্যবসাটা তুলে দিছে। এবং এই ব্যবসা, এই মার্কেট থেকে আমার হাজবেন্ড আমার সাথে পরিচয় হয়। এবং এই আমার হাজবেন্ড, আমি একদম সাদা মাঠে সবসময় থাকি। যখন আমি আমার চ্যানেলে আসি তখন আমি ড্রেস চেঞ্জ করি, আমি একটু সাজুগুজু করি, কেন এটা পৃথিবীর অনেকে দেখে। কিন্তু আমি এমনি ছিঁড়া কাপড়, ছিঁড়া জামা, এই আমাকে কোনো ছেলে যদি অফার করে, আমি কখনো আমার লাইফে সাজি নাই। নয়ন করে একটা ছেলে পরশুদিন আসার কথা ছিল, বৃহস্পতিবার না শনিবার, জানি না এত কিছু। সেই ছেলেটা আসার কথা ছিল, আমি সেই ঘরের জামা পরেই ছিলাম, আমি কোনো কিছু চেঞ্জ করি নাই। কেন আমাকে যারা দেখে, ছবি দেখেই আসে, তো ছবিও তো আমি নর্মাল সাজি না, যখন চ্যানেলে আসি তখন সাজি। এখন একটাই কথা, আমি লামিন ইয়ামার, আমি চাচ্ছি ও আমাদের মুসলমান জাতিকে আরো আরো দ্বিগুণ করে তুলুক। এবং ফিলিস্তিনির বাচ্চাকে সে প্রতিজ্ঞা করছে আল্লাহর সাথে, পুরাটা অনুদান ফিলিস্তিনিকে দিবে। আমি চাচ্ছি ও যেন ফিলিস্তিনিকে সেটা দিয়ে দেয়। একটা বাচ্চা ছেলে, সে মুসলমানকে যদি এত ভালোবাসে, আমরা কি করি? ফিলিস্তিনির বাচ্চা বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে, আমি 20,000 টাকা দিচ্ছি। একবার রোজাতে দিছি, আর একবার দিচ্ছি যখন যুদ্ধ চলতেছে। কিন্তু এখন আর মানুষ পাচ্ছি না। আমি চাচ্ছিলাম যে যাওয়ার জন্য, কিন্তু আমি সাহস পাচ্ছি না।
আমি দেশের জন্য কিছু করবে এর জন্য সাহসটা পাচ্ছি না। আমার হাজবেন্ড, আমার বাবা, আমার মা, সবারই একটা চাহিদা, তুমি দেশের জন্য যখন লড়তেছো দেশকে কিছু দাও, দেশের জন্য কিছু করো। এবং আমি সেই দেশের জন্য কিছু করতেছি। হ্যাঁ, লামিয়া মা যা করতেছে সেটা বিশ্ব ফাটাফাটি। আমি মাদার তেরেসাকে অনুসরণ করে আমি আমি আগাচ্ছি আগাচ্ছি আগাচ্ছি, জানি না কবে মারা যায়, মরে গেলেও হবে, বাঁচা থাকলে হবে। কেন, আমার সম্পত্তি সব ট্রাস্টে দেওয়া আছে। আমার ভাই বোনদেরকে দেই নাই, আমি কখনোই দিব না। আমার একটাই কথা, মাদার তেরেসা যা করে গেছে আমি সেইভাবে দান করে দিচ্ছি। যেমন গাউসিয়া মার্কেট দান করে গেছে, ট্রাস্ট করে গেছে, ট্রাস্ট। ওটা কিন্তু অন্যভাবে যাচ্ছে না, ওটা কিন্তু ওইভাবেই যাচ্ছে যা ট্রাস্ট করে গেছে মাদার। আমি কথা বলতে বলতে কাস্টমার চলে আসছে, তাই হয়তো একটু দেরি হয়ে গেল। আমি আবার কথা বলতেছি। আমি চাচ্ছি যে ধর্ম, আমাদের ধর্ম যে মুসলমান ধর্ম, সে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু ও ট্রাম্প এই দুজনের উস্কানিতে ইরানের সাথে যুদ্ধ হলো। কিন্তু আমরা কি করলাম, এখন সেই দেখেন আল্লাহর কি ইশারা, আল্লাহর কত বড় অনুদান যে একটা বাচ্চা ছেলেকে বিশ্বের জয় করে নিল। এবং ট্রাম্প, আমি হলে তো ট্রাম্প, আমি যদি ইহুদি হতাম আমি কখনোই ট্রফি আমি আমার মুসলমানকে হাতে তুলে দিতাম না। কেন, এটা একটা ঘৃণা। ট্রাম্প কিভাবে দিল একটা মুসলমান ছেলের হাতে, যে বিশ্ব জয় করলো, এইটি আমি মেনে নিতে পারতেছি না। যে ট্রাম্প ইহুদি, মুসলিমকে দেখতে পারে না, সেইখানে তার আমি মিলাতে পারি না। আচ্ছা যাই হোক, গেল শেষ। এটা আমাদের হিন্দু মোদিকে তো চোখে দেখাই দিল যে মুসলমানদেরকে সে মারতেছে, মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে। তাহলে সেখানে আমরা তো কোনো অপরাধ করতেছি না, এই দেশে হিন্দু আছে, কই আমরা তো কারো সাথেই কথা বলি না, উগ্রপন্থী। এই যে এই দিদির সাথে সেদিন আমি সাক্ষাৎকার নিচ্ছি, এই দিদির সাথে আমার আপ্রাণ ভালোবাসা, বেশি ভালোবাসা কোনো ডিফারেন্স নাই। এই দিদির সাথে যে আমার যে সম্পর্ক, যে মেয়ে, এখন আমি চাই ধর্মে ভেদাভেদটা ভুলে যান সবাই। সারা বিশ্বকে বলবো ধর্ম সব একই কথা বলে, সেখানে কেন মেরে ফেলবে? আল্লাহর সৃষ্টি যদি কেউ মেরে ফেলে সেটা তো অনেক বড় পাপ। আচ্ছা, আমি বেশি কথা বাড়াইতে চাচ্ছি না, কাস্টমাররা চলে আসতেছে, এখন হয়তো বৃষ্টি চলে গেছে, কাস্টমারের জন্য আর কিছু কথা বলতেছি না। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, লামিন ইয়ামান ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।